আছে, আমার বাপের টাকা আছে, আমার বাপের টাকা দিয়া আমার টাকা দিয়ে আমি স্টাইল করি। অনেক পাবলিক আমার হেয়ার নিয়ে অনেক কথা বলে যে আমি নাকি এক এক সময় এক একটা হেয়ার করি, এটা নাকি ফলস হেয়ার। হ্যাঁ, এটা ফলস হেয়ার, কোনো জনগণের না, আমার বাপ মার না। তো যেখানে আমার বাপ মারের কথা আমি শুনি না, জনগণের কথা আমার শোনার কোনো প্রয়োজন নাই। আমি যে চুলগুলো পরি, প্রত্যেকটা চুল কত দাম আপনারা জানেন? আমি কি আপনার বাপের টাকা দিয়ে এই স্টাইল করি, না আপনার জামাইয়ের টাকা দিয়ে স্টাইল করি যে আপনাদের কলিজা পুইরা যায়? স্টাইল করতে, ফ্যাশন করতে না টাকা লাগে, মাগনা কোনো স্টাইল করা যায় না। একটা লিপস্টিকের দাম কত আপনি জানেন? একটা ব্র্যান্ডের লিপস্টিক পরে দেখেন তো। আর এই যে হেয়ার কথা বলেন না, এই হেয়ার গুলো বাংলাদেশের না, এই হেয়ার গুলা চায়না থেকে আনা হয়, ফ্রান্স থেকে আনা হয়। আপনার ফ্রান্সে যান, চায়না যান, তারপর কিনে আনেন, কিনেই না এরকম স্টাইল করে দেখেন তো। ফ্যাশন করতে যোগ্যতা লাগে, টাকা লাগে। আপনার জামাই থেকে আমি টাকা নিয়ে এসে স্টাইল করি না। আমি প্রতিদিন এক একটা হেয়ার করবো, আপনাদের সমস্যা কোথায়? না, আমার, হ্যাঁ, আমি নকল চুল পরি কারণ আমার পছন্দ, ভালো লাগে। আমার এক এক সময় এক একটা হেয়ার কালার ভালো লাগে, আমার ডিজাইন ভালো লাগে। আমি তো আমার অরিজিনাল চুল আমি এরকম খালি কালার আর কাট কাট করবো না। আমার মন চায় না, আমার মন চায় নাই। আমার যখন যেটা মন চায় সেটাই করি। কারণ আমার লাইফ, আমার ডিসিশন, আমার ফিলিংস সবকিছু ডিপেন্ড করে আমার ভেতরে, আমার বাবা মার না, কোনো জনগণের না। জীবন আমার, আমার জীবন আমি কি পড়বো, কি খাবো, কি করব, কোথায় থাকবো, এটা আমার সাবজেক্ট। সমাজ আমার কাছে কি শিখবে? সমাজ আমার কাছে এতটুকু শিখতে পারে একজন নারী নিজের অধিকার কিভাবে আদায় করতে হয়, একজন নারী কিভাবে প্রতিবাদী হয়, একজন নারী কিভাবে নিজের অধিকার আদায় করে সমাজকে দেখাতে পারে যে এখনকার সমাজে নারীরা অবহেলায় কখনো প্রতারণা শিকার হবে না। প্রত্যেকটা নারীকে বলতে শিখতে হবে, কথা বলতে জানতে হবে। নিজের অধিকার কোথায়, নিজের জায়গাটা কোথায় সেটা জানা দরকার প্রত্যেকটা নারী।